আলাইকুম। আমি তাহেবা সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমাদের মায়েদের দায়িত্ব হয় ছেলেদের মানুষ করা ঠিক মতন, তাই না? সব থেকে বড় একটা কঠিন কাজ ছেলেদের মানুষ করা। ছেলে যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু দোষটা মায়েরই হয়, যে মা কেমন, মা ছেলেটাকে ঠিক করে মানুষ করতে পারেনি। তাই আমাদের সবসময় চিন্তা হয় যে ছেলেগুলো যদি না ঠিকঠাক করে মানুষ হয় তাহলে কিন্তু পরে অনেক কথা শুনতে হবে, তাই না? তো সেরকমই আমারও প্রচণ্ড চিন্তা হয় যে আমার ছেলেটাকে আমি কিভাবে মানুষ করব, কিভাবে আমার ছেলেটা মানুষ হবে। এই চিন্তা কিন্তু প্রত্যেকটা মায়ের কিন্তু হয়ে থাকে। আজকের দিনে দাঁড়িয়ে একটা ছেলের মা হওয়াটা খুব বড় একটা ব্যাপার। কারণ কি বলো তো, আজকে যদি তোমার ছেলে একটা বাজে কাজ করে ফেলে সমস্ত দায় কিন্তু তার মায়ের আসে, কারণ তাকে সুশিক্ষায় বড় করতে পারেনি। তাই আমাদের প্রত্যেকটা মায়ের চেষ্টা কাজটা করা দরকার যে আমাদের ছেলেদের ঘরে সুশিক্ষায় বড় করা, এবং তাদের ঘরে এই জিনিসটা বোঝাতে হবে যে প্রত্যেকটা মেয়েদের ঘরে তারা যেন সম্মান দিতে জানে। তো ছেলেকে যেহেতু ফার্স্টেই দেখালাম আজকের ব্লগে, তাই এই কথাগুলো বললাম। জানি না তোমরা কি ভাববে বা কি মনে করবে, তো কথাগুলো মাথার মধ্যে এলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ছেলেকে পড়াচ্ছিলাম সকালবেলা, তারপরে আমি এখানে চলে এসেছি কাঠের জালে ভাত বসাতে। আর আমার এই কাঠের জালে ভাত বসানো বা রান্না করা তোমাদের অনেকেরই দেখছি ভালো লাগছে, আর তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করছো। কাঠের জালে রান্না করলে কিন্তু হাঁড়িগুলো বা যেসব জিনিসপত্রগুলো দিয়ে রান্না করা হয় সেগুলো কিন্তু অনেকটাই কালি হয়ে যায়। আর এই কালিটা সহজেই তোলার জন্য কিন্তু আমরা এখানে হাঁড়ির তলাতে মাটি বা ছাই জল দিয়ে মিশিয়ে দিয়ে দিই, যাতে রান্না হয়ে যাবার পর যখন আমরা হাঁড়িগুলো মাজি তখন কিন্তু খুব সহজেই কালিগুলো উঠে যায়। এই আজকে 2024 সালে দাঁড়িয়ে যাদের ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু গ্যাস আছে, যারা গ্যাসে রান্না করার কথা ছাড়া ভাবতেই পারে না, সেই সময় আমাদের বাড়ি আমাদের বাড়ি নয়, এখনও আছে অনেকটা প্রত্যন্ত গ্রামে, কিন্তু আমাদের বিশেষ করে ভালোই লাগে কাঠের জালের মধ্যে রান্না করতে। আর বাকি রইল সেভিংস। এখানে কিন্তু তোমরা অনেকটা সেভিংস করতে পারবে গ্যাসের। আমাকে আর একজন কমেন্ট করেছে যে গ্যাসের থেকে কাঠের জালে রান্না নাকি খুব টেস্টি হয়। আর সত্যি কথা, গ্যাসের থেকে কাঠের জালে রান্না কিন্তু অনেক টেস্টি হয়। তোমরা পারলে কিন্তু একবার ট্রাই করতে পারো দুটো জিনিসই। আমি আগের ভিডিওতেই তোমাদের ঘরে বলেছিলাম যে আমার কমেন্টে ভিডিওতে তোমাদের নাম নেবো, তো সেই ক্ষেত্রে আমার না ফোনটা একটু প্রবলেম হচ্ছে আর একটা, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের নামগুলো নিতে পারছি না। তো কমেন্টগুলো একটু একটু যেগুলো মনে আছে সেগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে মা আর আমি এখন চলে এসেছি সবজি কাটতে। আমি এদিকে আদা রসুনটা মাকে ছাড়িয়ে দিচ্ছি, মা ওদিকে ডাঁটাটা কাটছে। আজকের ভিডিওটা না একটু এদিক ওদিক হবে, কারণ আমাদের বাড়িতে না আমাদের কিছু আত্মীয় এসেছে, তো যার জন্য ভিডিওটা আমি একটু কেটে কেটে করেছি। কারণ আমি কারোর সামনে ভিডিও করতে সেরকম একটু হয় না, তাই ভিডিওগুলো একটু কাটা কাটা লাগছে, তোমাদেরও লাগবে। আর এখন আমি চলে এসেছি মাছগুলো একটু ভেজে নিতে। এগুলো ভোলা মাছ, তার সাথে কিছু ছোট পুঁটি মাছও আছে, সেগুলো কিন্তু আমি এখন ভেজে নেব। রান্নার পর থেকে সেরকম আর ভিডিও করতে পারিনি, কারণ একটু সেলাইয়ের চাপ ছিল, তো সেগুলোও করছিলাম মাকে রান্নাটা ছেড়ে দিয়ে। রান্না বান্না সব কিছু হয়ে যাবার পর নিজেদেরও সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া স্নান টান সব করে একদম চলে এসেছি আজকে ব্লগের বিকেলবেলা থেকে স্টার্ট করছি আবার তোমাদের সাথে। বিকেলবেলায় আমাদের এই রান্নাঘরে একটা চাঁদোয়া করেছিলাম, তো সেলাই করা হয়ে গেছিলো কালকে, তো লাগানোর মতন সময় পাচ্ছিলাম না, তাই হাজব্যান্ডকে আজকে ডেকে বলছি তুমি একটু হেল্প করে দাও। আর এই ঘরটা যেহেতু অনেকটা বড়, তাই চাঁদোয়াটাও অনেকটা বড় হয়েছে। আর এটা লাগানোর একটাই কারণ, বাঁশগুলো না অনেকটা নষ্ট হয়ে গেছে। একটা বাঁশ তো সারাদিন ওই বেসন যে ধুলোগুলো হয় সারাক্ষণ সবসময় পড়েই যাচ্ছে, আর সমস্ত জিনিসপত্র কিন্তু নোংরা করে দিচ্ছে।
তারপরে ওইটা লাগানোর পর এখন তো সন্ধেবেলায় আমি পরিয়ে দিয়েছিলাম, পরানো হয়ে গেছে। এখন প্রায় ওই 8:45 মতন বাজছে রাত্রিবেলা, তাই নিচের ঘরে পড়াচ্ছিলাম। নিচের ঘরটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। এই যে বিছানাগুলো পাতা ছিল, ফ্যান ট্যান সব নিয়েছিলাম, তো সব কিছু এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখানে চলে এসেছে আমার ছেলে। আমাকে হাজার পারে না, বেশিরভাগ সময়টা কিন্তু আমার পিছু পিছুই ঘোরে। যেহেতু পড়াচ্ছিলাম আর ও পড়তে গিয়েছিল সন্ধেবেলা, এই একটু আগে বাড়ি এসেছে। তো তারপরে ওকে বলেছিলাম যে তুমি দিদির কাছে চলে যাও, মানে আমার মায়ের কাছে চলে যাও। তো তারপরে ও কী করেছে, মায়ের কাছে ছিল, যে আমার ছুটি হয়ে গেছে আমার কাছে আবার চলে এসেছে। আজকের ব্লগটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাত্রিবেলা শোবার জন্য বিছানাটাও এখন করে নিলাম, কারণ এখন ঘরটা ঝাঁট দিয়ে চলে যাব উপরের ঘরে। আমার উপরের ঘরেই সেলাই মেশিন আছে, এখন যাব সেলাই করতে। তারপরে রাত্রিবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে ওপর ঘর থেকে তারপরে একদম সোজা নিচের ঘরে আসব, কারণ তখন আর ঝাড়ার সময় পাবো না, ছেলে ঘুমিয়ে গেল। যবে থেকে আমাদের উপরে রান্নাঘরটা হয়েছে বেশিরভাগ সময় কিন্তু ওখানটাতেই কাটানো হয়, এই ঘরে আর বেশি সময় আসাও হয় না, তাই দিনে 2বার কি 3বার ঝাঁটটা দিয়ে নিই ঘরটা। তো তারপরে আমি ওপরের ঘরে এসে কিছু টুকটাক কাজ ছিল সেলাইয়ের, তো সেগুলো এখন সেলাই করতে বসে পড়েছি। আমি এরকম সারাদিন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখি বলে আমাকে যারা দেখে তারা কিন্তু বলে তুই যে সারাদিন এত কাজ করিস, নিজের কিন্তু একটু যত্ন নিস না। আর সত্যি কথা বলতে আমি নিজের খেয়াল রাখার মতন একদমই টাইম পাই না। সকাল থেকে শুরু হয় সংসারের কাজ, তারপর টিউশন পড়ানো, তারপর সেলাই, তারপর তো আমার ভিডিও এডিটিংয়ের কাজ আছে, তার সাথে সাথে কিন্তু আমার ছেলেও আছে। আর ছেলের দায়িত্ব কিন্তু বেশিরভাগটা আমারই থাকে, তাকে খাওয়ানো থেকে আরম্ভ করে স্নান করানো, স্কুল পাঠানো, আবার স্কুলে নিজেই দিতে যাই, আবার নিজেই নিয়ে আসি, এইসব কাজগুলোও থাকে। সত্যি কথা বলতে না, একার মধ্যে যেসব কাজগুলো আমি করে বেড়াই কিন্তু একটা মানুষের পক্ষে এতটা করাটা সম্ভব নয়। আর এইসব সমস্ত কিছু একাই হাতে মায়ের কাছে অনেক কিছু শিখেছি, এখনো অনেক কিছু শেখার বাকি আছে। তো আমি এখানে সেলাই করছি, আমার ছেলে চলে এসেছে, আমার মেশিনের ওপর উঠে পড়েছে। তো ওকে আমি বারবার বলছি তুমি নেমে পড়ো, তো অনেক রকমের কথা বলছে। আর তোমাদের ঘরে আগেই বললাম যে ও যেহেতু বেরোতে পারে না রাত্রিবেলা, তাই কিন্তু আমার পিছু পিছুই ঘোরে। আমি এই ঘরে চলে এসেছি, আমার সাথে এই ঘরেই চলে এসেছি। খালি আমি কাজ বলছি, তোমরা একটু শুনে নাও। চলো, এগুলো দিতে হবে তো, এগুলো দিতে হবে মা, কালকে নিতে আসবো সকালে। নামো, নেমে পড়ো। আচ্ছা নেমে পড়ো, আমি কাজ করবো। নাগিনকে খুঁজে আসতে যাচ্ছ? যাও এখানে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে একা থাকবো। যাও, তুমি নামো।